ইমাজিন করো তুমি একটা গ্রুপে বসে আছো, ৪-৫ জন মানুষ আছে, হাসি ঠাট্টা চলছে। কিন্তু হঠাৎ করে গ্রুপের সবচেয়ে লাউড একটা ছেলে, যে সব সময় জোরে কথা বলে, সে তোমাকে নিয়ে মজা উড়াতে শুরু করলো। একটা সস্তা পার্সোনাল জোক মারলো তোমার দিকে। চারপাশে সবাই হাসতে লাগলো, আর তোমার পুরো শরীর ফ্রিজ হয়ে গেল। এখন জানো নর্মাল কনফিডেন্সওয়ালা মানুষ কি করে? হয় হেসে উড়িয়ে দেয়, না হলে সঙ্গে সঙ্গে জবাব দেয়, অথবা ঝগড়া শুরু করে দেয়। কিন্তু ডার্ক কনফিডেন্সওয়ালা মানুষ এটা কিছুই করে না। সে শুধু ওই লোকটার চোখের দিকে তাকিয়ে থাকে, একদম চুপচাপ, ৩ সেকেন্ড। তারপর ধীরে একটা প্রশ্ন করে, তোমার সত্যি মনে হয় এটা ফানি ছিল? এবং মনে রাখবে, গলায় এক ফোঁটাও রাগ থাকবে না, শুধু কৌতূহল, যেন তুমি কোনো বাচ্চাকে প্রশ্ন করছো। আমি লিখে দিতে পারি, তুমি এই কথাটা বলার সাথে সাথে পুরো রুমের পরিবেশ বদলে যাবে, হাসি থেমে যাবে, আর যে লোকটা একটু আগে হিরো স্যার ছিল, সে ভিতরে ভিতরে ভয় পেতে শুরু করবে। এই জিনিসটার নামই হলো ডার্ক কনফিডেন্স। চিৎকার না করে, রাগ না দেখিয়ে, মারামারি না করে তুমি পুরো রুমের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নিলে, এটাই ডার্ক কনফিডেন্স। আর একটা কথা মনে রেখো, ভিডিওর একদম শেষে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলা হবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। চলো শুরু করি। ডার্ক কনফিডেন্সের প্রথম রুল হলো, যে অবজার্ভ করে সে সব সময় রিয়্যাক্ট করা মানুষের চেয়ে শক্তিশালী হয়। তোমার লাইফে ৯৯% মানুষ শুধু রিয়্যাক্ট করে। কেউ গালি দিলে সঙ্গে সঙ্গে রেগে যায়, কেউ প্রশংসা করলে সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়, কেউ ইগনোর করলে ভেঙে পড়ে। মানে তাদের রিমোট অন্য মানুষের হাতে। কিন্তু ডার্ক কনফিডেন্স আসে অবজারভেশন থেকে। একজন সার্জনের কথা ভাবো, যখন সে অপারেশন থিয়েটারে থাকে, চারপাশে রক্ত, চাপ, টেনশন, সে কি প্যানিক করে? না, সে ঠান্ডা থাকে, ফোকাসড থাকে। কারণ সে জানে ইমোশনে ভেসে গেলে রোগী মারা যাবে। এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলছি, ভিডিও শেষ হবার পর থেকেই এটা রিয়েল লাইফে ব্যবহার করবে। পরের বার কেউ তোমাকে কিছু বললে, বস বকা দিক, বন্ধু উত্তেজিত হয়ে কিছু বলুক, সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে না। নিজের মাথার মধ্যে একটা বাফার তৈরি করো। মাত্র ২ সেকেন্ড থামো। এই ২ সেকেন্ডে মানুষটার মুখ দেখো, হাত কিভাবে নড়ছে, এভাবে কথা বলছে কেন? কারণ তুমি যখন অবজার্ভ করা শুরু করো, তখন ভয় কমতে শুরু করে। কারণ তখন তোমার ব্রেইন ভিকটিম মোডে না থেকে অ্যানালিসিস মোডে চলে যায়। আর একটা কথা মনে রেখো, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তাদের, যারা সহজে রিয়্যাক্ট করে না। কারণ তারা বুঝতে পারে না তোমার মাথার ভিতর কি চলছে। তাই বলা হয়, নীরবতা মানুষকে অস্বস্তিতে ফেলে, আর অস্বস্তি গ্রোথের জায়গা। এখন ভাবো, তুমি একটা ইন্টারভিউতে বসে আছো। ইন্টারভিউয়ার তোমাকে প্রেসারে ফেলার জন্য বলল, আমাদের মনে হয় তুমি এই জবের জন্য ফিট না। এখন নর্মাল মানুষ কি করবে? সঙ্গে সঙ্গে নিজেকে ডিফেন্ড করবে, না স্যার, আমি খুব হার্ড ওয়ার্কিং, আমি অনেক পরিশ্রম করব। কিন্তু ডার্ক কনফিডেন্সওয়ালা মানুষ কি করবে? সে শান্তভাবে চোখে চোখ রেখে বলবে, ইন্টারেস্টিং, আপনার কেন মনে হয় আমি এই জবের জন্য ফিট না? খেয়াল করেছ, সে নিজেকে ছোট করেনি, বরং প্রশ্ন করেছে। আর যে প্রশ্ন করে, কন্ট্রোল তার হাতেই থাকে। এখন আসি এমন একটা সমস্যায়, যেটা ৭০-৮০% মানুষের আছে। ধরো তোমাকে স্টেজে উঠে স্পিচ দিতে হবে। তুমি স্পিচ খুব ভালোভাবে মুখস্থ করেছ, কিন্তু স্টেজে উঠতেই হার্টবিট বেড়ে গেল, হাত কাঁপতে লাগলো, মাথা বলছে একটু ভুল করলেই শেষ। এই সময় কি করবে? মাইক ধরে পরিষ্কারভাবে বলবে, আমি একটু নার্ভাস, কারণ আমি চাই এই স্পিচটা আমার সেরা হোক। বাস, এতেই অডিয়েন্স তোমার সাথে কানেক্ট করবে। কারণ তুমি সত্য বলার সাহস দেখিয়েছ। আর সত্য বলার সাহসী ডার্ক কনফিডেন্সের সবচেয়ে বড় চিহ্ন। কারণ মিথ্যে বলে সে যে ভয় পায়, আর সত্য বলে সে যার পরোয়া নেই। এখন আসি ডার্ক কনফিডেন্সের ফাইনাল লেভেলে, ডিট্যাচমেন্ট। নিজের জীবনকে শুধু নিজের চোখ দিয়ে না দেখে বাইরে থেকে দেখো। ভাবো, এই পৃথিবী একটা ভিডিও গেম, তুমি প্লেয়ার, বাকিরা শুধু এনপিসি। ভিডিও গেমে তোমার ক্যারেক্টার মারা গেলে কি তুমি সত্যি মারা যাও? না, তুমি শুধু আবার রিস্টার্ট দাও। ঠিক একইভাবে ডার্ক কনফিডেন্সওয়ালা মানুষ রিজেক্ট হলে কাঁদে না, সে ডেটা কালেক্ট করে। মেয়েটা না বলল কেন? হয়তো আমার অ্যাপ্রোচ ভুল ছিল, নেক্সট টাইম আরও ভালোভাবে ট্রাই করব। এভাবে চিন্তা করলে তুমি ইমোশন লিক করো না, তুমি শুধু শেখো। আর এই ডেটা কালেক্ট করার মাইন্ডসেটই তোমাকে অন্যদের থেকে অনেক এগিয়ে নিয়ে যায়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যখন খুব বেশি রাগ হবে অথবা খুব বেশি কষ্ট হবে, তখন বলো না আমি রেগে আছি, বরং বলো আমি লক্ষ্য করছি আমার শরীরে রাগ তৈরি হচ্ছে। এই ছোট্ট পরিবর্তনটাই তোমাকে তোমার ইমোশন থেকে আলাদা করে দেবে। তখন তুমি ইমোশনের দাস থাকবে না, ইমোশন তোমার নিয়ন্ত্রণে চলে আসবে।
এই জিনিসগুলো যদি সত্যি লাইফে ব্যবহার করো তাহলে অনেক দূর যেতে পারবে। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর একটা সুন্দর কমেন্ট করে জানাও তোমার কেমন লেগেছে।